আপনারা দেখলেন যে বাইতুল আমান মসজিদে জানাজা শেষে প্রফেসর ডক্টর এম শমসুল আলী স্যারকে আজিমপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি তাকে সম্মান জানানো হলো এবং স্যারকে এই মুহূর্তে স্যারকে লাশবাহী গাড়িতে ওঠানো হয়েছে এবং এখান থেকে আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে স্যারকে নিয়ে যাওয়া হচ্ছে। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ ও গো প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়ালিকা ওয়াসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়ালিকা ওয়াসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তব করে সালাত মুদাম ইয়া রাসূল তব করে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম আল্লাহুম্মা আমিন اللهم امين আমিন
চুল মোবারক তার মুখে লাগিয়েছি, লাগিয়েছি, তার কবরে লাগিয়েছে। আল্লাহ আল্লাহ কবরে যেন ফেরেশতারা কোনো প্রশ্ন করার দুঃসাহস না করে। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের সাথে সাথে যেন উঠে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সব কিছু তোমার রহমতের হাতে সমর্পণ করে। সব কিছু তোমার বন্ধু আকামুল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি হাতে সমর্পণ করে। আল্লাহদের হাতে সমর্পণ করে। সে কি ছিল আমাদের, আমরা তাদেরকে বরণ করবো না। তুমি ভালো জানো, তুমি আলেমুল গায়ব। আল্লাহ সকলকে আমাদেরকে মুস্তাসিব করো। আমিন। কি আর সকল সময় যেন আমরা করতে পারি। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর এম শামসুল আলী স্যার জানাজা শেষে ফরজিকান্দি দরবার শরীফের বর্তমান গদ্দিন সিং পীর সাহেব কিবলা আল্লামা সাহেব সৈয়দ মুস্তাক আহমদ মাদ্দাজিল্লাহুল আলীর সেই মিলাদ কেয়াম এবং মুনাজাতের মধ্য দিয়ে আমাদের স্যারের জানাজার পরিসমাপ্তি হলো এবং স্যার এখান থেকে স্যারকে নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে। স্যার আমাদের দরবার শরীফের আহলে জান্নাতুল বাকির একজন খেলাফতধন্য খলিফা ছিলেন এবং প্রফেসর ডক্টর এম শামসুল আলী সারা বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। তিনি যেমন ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী, তেমনই ছিলেন একজন ইসলামিক স্কলার, একজন আল্লামা, একজন কোরআন এবং একজন সায়েন্সের বিজ্ঞানের একজন উচ্চতর গবেষক, একজন আশেকে রাসূল, একজন মাশেকে এলাহি এবং একজন স্বনামধন্য সারা পৃথিবী খ্যাত একজন ইসলামিক চিন্তাবিদ এবং মহান জ্ঞানের বাতিঘর। আমরা এই স্যারকে আমরা হারিয়েছি। আমরা দোয়া করেছি, মিলাদ পড়েছি, কেয়াম করেছি। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে মিলাদ কেয়াম করা হয়েছে। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আমাদের হাফেজ ছাত্ররা, এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাগড়ি পরিহিত আমাদের হাফেজ ছাত্ররা, এই যে ফরজিকান্দি দরবার শরীফের হাফেজ ছাত্ররা এখানে মিলাদ পড়েছেন, কেয়াম করেছেন, স্যারের জন্য দোয়া করেছেন। বন্ধুরা সবাই দোয়া করবেন। আমরা সবাই স্যারের শুভাকাঙ্ক্ষী। স্যার যেন সব সময় আমাদের হৃদয়ে থাকে, আমরা হৃদয়ে স্যারকে ধারণ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই মনির কাসিদা সম্রাট জান্নাতুল বাকির খুবই কাছের স্নেহধন্য মনির ছিলেন। মনির আমাদের দরবার শরীফের কাসিদাগুলো, আহলে জান্নাতুল বাকিরা কাসিদাগুলো খুব সুন্দর সুললিতভাবে গাইতেন। এই যে সেই মনির, কাসিদা মনির, যার কাসিদা সারা বাংলাদেশে, এক সময় বাংলাদেশে যখন কাসিদা এভাবে কেউ গাইতো না, ওই সময় আমরা এই মনিরের কণ্ঠে, আমরা সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আমরা আহলে জান্নাতুল বাকির লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের স্পন্দন এই কাসিদা শরীফ আমরা এখানে মনিরের কণ্ঠে শুনতাম। সেই মনিরকে পেয়েছি অনেকদিন পর। ইনশাল্লাহ দেখা হবে। মনিরের জন্য দোয়া, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।